স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। উত্তরে অ্যানথ্রাক্স সতর্কতার মাঝে কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নীলফামারীতে অবাধে বিক্রি হচ্ছে গরুর মাংস। বাসায় জবাই করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। পরে পরীক্ষিত গরুর মাংস বলে সিল মেরে দিচ্ছেন পৌরসভার প্রতিনিধিরা। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ক্রেতারা। সাদ্দাম আলীর ক্যামেরায় নীলফামারীর প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট। উত্তরের জেলাগুলোয় অ্যানথ্রাক্স পরিস্থিতি মারাত্মক। নীলফামারী, ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের জেলাগুলো অ্যানথ্রাক্সের চরম ঝুঁকিতে। এমন বাস্তবতায়ও কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নীলফামারীতে অবাধে চলছে গরু ছাগলের মাংস বিক্রি। সরেজমিনে গিয়ে দেখা গেছে সকাল সকাল একাধিক ভ্যানে করে আসছে জবাই করা গরুর বিভিন্ন অংশ, যা বিক্রি হচ্ছে দোকানে দোকানে। এইখানে এখন আমরা সবাই বাসায় জবাই করতেছি। গরুটা যে চেক করিবে, চেক করার মতন কোনো লোক নেই। আর এইখানে আসি সিল মারে পৌরসভার, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আসি 100 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছি। আরও কিছুক্ষণের অপেক্ষা। সকাল 10টার দিকে দেখা গেল ইজারাদারের একজন প্রতিনিধি এসে উপস্থিত। তিনি সিল মেরে দিলেন দোকানে ঝুলানো গরুর মাংসে। পৌরসভার সেই সিলে লেখা পরীক্ষিত গরুর মাংস। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিভাবে এই সিল দেয়া হচ্ছে, এ প্রশ্নের সদুত্তর নেই তার কাছে। পৌরসভার যে একটা ডাক্তার আছে, ওইটাতে মনে করেন যে ও সবসময় কিন্তু বেড়ায় না, চেকও দেয় না, কিন্তু গরু মোটামুটি ভালোই জব করে। সরল বিশ্বাসেই এমন অনিরাপদ মাংস কিনছেন ক্রেতারা। হোটেলগুলোতে রান্না হচ্ছে এসব মাংস। যা চোখ দিয়ে দেখতেছি, যা চোখ দিয়ে দেখতেছি তাই নিচ্ছি। আমি আসলে কেমন মাংস নিলাম, আমি আসলে শঙ্কিত, আমি আতঙ্কিতও বটে। কথা হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পৌর প্রশাসকের সাথে। জানা যায় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের বিষয়টি তাদের অজানা নয়। পৌরসভার কসাইখানাটি বন্ধ থাকায় এমনটি হচ্ছে বলে দাবি তাদের। পৌরসভা এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে আমরা ডিসি মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সকল কসাই যেন একই জায়গায় পশু জবাই করতে পারে, সেই ক্ষেত্রে পৌরসভার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা কসাইখানা স্থাপনের কাজ চলমান আছে। এখন থেকে আমরা এই স্লটার হাউসে পশুগুলো জবাই হবে এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে সার্টিফাইড যেই পশুগুলোকে করা হবে সেগুলোই শুধুমাত্র জবাইয়ের পরে প্রত্যেকটা সিল দেওয়ার পর মাংসগুলো বিক্রি হবে। সম্প্রতি মাংস ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। স্বাস্থ্যসম্মত পশু যাতে জবাই হয় সেটা আমরা নিশ্চিত করব এবং এই জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। প্রয়োজনে আমরা এ বিষয়ে মোবাইল কোর্টের আশ্রয় নেব। মিল্লাদুর রহমান মামুন, এটিএন নিউজ, নীলফামারী। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, পুতুল ও জয়ের 5 বছর করে কারাদণ্ড। লোভে পড়ে হিজড়া হয়েও বদলায়নি ভাগ্য। উধাও টাঙ্গাইলের বাংলার মেলা সংস্থা, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকরা। অ্যানথ্রাক্স সতর্কতা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নীলফামারীতে বিক্রি হচ্ছে গরুর মাংস। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।